দোকানদার একটা চা দাও দি লিগার বাড়াই দিও। ওই লিগের বাড়াই দেবে মানে 6 মাস সেটা মন হেইটা দেয় না ওই আইছে। তাই তোমার চা দেওয়া লাগবে না, একটা বাস্তব একটা ঘটনা হলো। 1 বছর আমাকে বড়টা ডিগ্রি আছে কইলে কেন গপ্প মারে তোমরা দেখো কও। তাই এই বছর এই ডিগ্রিটাই মনে করো জাল টান দিয়ে চালাম। জাল টান দিলে মলেন্দা পুরি তিত পুরি ওড়ে। হ্যাঁ মনে করো একটা পুরি জুবাই ওঠে পুরি, একটা পুরির ওজন হইতে মনে করো 1 থেকে 1.5 মণ একটা পুরির ওজন খালি। তাই এই মলেন্দা পুরির চর্বি দিয়া সেমাই বাজন যাইতে মনে করো 3 মণ। কি শুনবা কইলে তো কয় কেন না গপ্প মারে লিগ কেউ কিছু কই চইলিয়া আমি আনসা দেবা না। হ্যাঁ এটা গপ্প লই যাইছো না চা দেবা। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তুমি চা না দাও দাঁড়া কথা শুনো। তোমার যে কথাটি শুনেছি অত আজকাল ঘুরে ঘুরে কই বেকার না গপ্প মারে লিগে কেউ কিছু কই চইলিয়া আজকাল ঘুরে ঘুরে বোঝে। হ্যাঁ একটা অবিশ্বাস্য ঘটনা করোটা। কাকু আমি যে কথা কইতে এলাম মেরে সারামি বাদ দেন আর ওই কথা হলেন কাল করছে ওই যে সম্মেলনটা হইতে আছে ওই ছাত্রলীগের। হ্যাঁ নাকি আমি কি মোগল লাগে যাইবেন নাকি বুড়াগার লাগে যারা আছে সেগুলো লাগে যাইবেন? রাজনীতি করো কবে হইতে কোন? হ্যাঁ করি আইজো 5-7 বছর হয়ে গেছে। হ্যাঁ আমি জানেন না আমি লাগে করতে চাই, হ্যাঁ তো আমি রাখতে চাই। তোর মতো রাজনীতিবাদ বুড়ো করে আমার লাগবে না বুঝছো। কি করেন কাকু আজকাল গো রাজনীতি আমি বুঝবেন না, আমি তো বুড়ো হয়ে গেছেন আমি কি করবো। আজকাল গো যে বুড়ো কারা খালি করে চড়াং আমি বুঝেন না বুঝবেন না। আমি এবার তুই কেমন কথা কইলি? তুই কেমন কথাটা কইলি যে রাজনীতি করতে মাথার চুল কাঁচা করে গেলে এবার আমি রাজনীতি বুঝিনি। বাবারে যেটা সত্যি কথা দিন আপনি রইছে না এটা খবর হয়েছে দিন আপনি এবার তুই যদি রাজনীতি যদি নামো তোর যদি দেখা গেছে দোকানদার বুঝছেন এরা রাজনীতি যদি যারা নামে রাজনীতিতে এরা মনে করেন নামলে ইঞ্জুরিতে পড়ি ওই যে মনে করেন যে গরিব ওই যদি রাজনীতিতে যদি যায় ধরেন ইঞ্জুরিতে পড়ি একটা হাতাটা কাটতে লই গেছে একটা পাওয়াটা কাটতে লই গেছে তো ওর যে পাওয়াটা যদি কাটতে যদি লইয়া যায় তাহলে তো অন্যান্য মানুষ তোর উঠতে খাড়াইতে পারবে না। দোকানদার কথার কালে কথা বুঝছো, অন্যান্য মানুষ উঠতে খাড়াইতে পারবে? গরিব গরিব মানুষ তুই নীতি করবি ব্যাক নীতি যে গেলে তুই তুই যাবি তুই কি লেগে রাজনীতি তোর আদি দরকার ডাক কি কম আমি জিগাইছিলাম আমি হ্যাঁ কর না কি দেখি কর কাল গজে একটা হ্যাঁ না আমি কি মোগল লাগে যাইবেন না। বেটা তুই চুপ থাক ভাউত করিস না। তুই দেখ কোনানে দেখ ভাত পাও দুগো চাল উঠবো সেই এর পিছু তুই দৌড় দেখ কোনান যাই দেখ নাড়া কাটা লাগে ধান দেওয়া লাগে সেই নিয়ে যা। তুই কি লেগে রাজনীতির পিছনে দৌড়? তোরা যে গরিব গেরাব মানুষ বেটা তো ওনান বুড়ো করা লইয়ে আজ আমাকে রাজপথ ধ্বংস এই জিনিসটা তোরা বোঝো না। তোরা দেখ কোনান গাল দেখ 2 ইনকাম করতে পারবি সেই এর পিছু দৌড়। তোরা রাজনীতির পিছু দৌড়াইস না ভালো লইয়া কই তোরা আমি যদি যাই না সালিশিতে যাই দৈনিকা 400-500 টাকা দিই ওই হলে তুই ভালো থাক আর উঠবে উড়িস না বেড়া ভালো কথা কই বোঝো না। কি কম কাকু সবই তো আমি কন কি রাজনীতি করতে আইলে আমার কি করবো এই দিক তো এখন মাথায় তুই রাজনীতি বোঝো না, তোর রাজনীতির পিছনে কোনো ধারণা নাই। তুই দেখ কোন দেখ 2 ইনকাম করতে পারো সেই নিয়ে যা। কাকু আর কি কম আমি রাজনীতি আমিরাই করেন আর আমার যদি রাজনীতি ফাজনীতি হইবে না সেখানে আপনারা কথা কওয়া যাচ্ছে না, আমরা তো দেশের মানুষ না। আর কাকু আমি ওই চাষার একটা সাথ দিলেন ওই যাও বাড়তে যাও সুলেজের ঘরে যে পানি নেমে যাই হুইসে বাড়তে যাই ঘুমাই খাও যাও রাজনীতি করতে বলি। তাই কই ভাই একটা চা দিতে বলে দেবেন না? আমার দ্বারা তো আগলা চা নাই, চা কথা কই গেছ না ভাই। আমি যাই আইসি রাজনীতি করতে আগের কতগুলো টাকা পাবো পুরানটা সেই ঠেয়া দেয় না উনি গপ্প মারা হেন বিয়া রাজনীতি করে খাইয়ে তো কাম নাই খালি এনবে ঘরে আর খালি চাড়াই দোকানে টাকা পাইলে বেড়া টাকা দেয় না গপ্প মারে খালি হারা